This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. প্রায় 22 ঘন্টা পার কিন্তু চোপড়ায় অভিযুক্ত ছিনতাই কাণ্ডে এখনো অধরা অস্ত্র পাচারকারী মুজিবুর রহমান। মুজিবুরের খোঁজে গতকাল রাতভর চিরুনি তল্লাশি পুলিশের। তদন্তকারীদের অনুমান অভিযুক্ত শাসক নেতা মুজিবুর সদল বলে ইসলামপুর হয়ে বিহারে গা ঢাকা দিয়ে থাকতে পারে, তবে তার খোঁজ পাওয়া যাচ্ছে না কেন? এতটা সময় কেটে গেল, 22 ঘন্টা, 1-2 ঘন্টা নয়। সেই চোপড়ায় অভিযুক্ত ছিনতাই কাণ্ডে এখনো অধরা অস্ত্র পাচারকারী মুজিবুর রহমান। মুজিবুরের খোঁজে গতকাল রাতভর চিরুনি তল্লাশি পুলিশের, তবুও তার টিকিটিও পাওয়া যায়নি এখনো অবধি। যদি অনুমান করা হচ্ছে অভিযুক্ত শাসক নেতা মুজিবুর সদল বলে ইসলামপুর হয়ে বিহারে গা ঢাকা দিয়ে থাকতে পারে, তবে গোয়ালপুকুর বা চাকুলিয়াতেও গা ঢাকা দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। আমরা এই বিষয়ে আরো আপডেট নেব, তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে খবরে এই মুহূর্তে নজর। প্রায় 22 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়েছে চোপড়ায় অভিযুক্ত ছিনতাই কাণ্ডে এখনো অধরা অস্ত্র পাচারকারী মুজিবুর রহমান। যে সে ব্যক্তি নয়, অস্ত্র পাচার করে এই ব্যক্তি মুজিবুর রহমান। সেই মুজিবুরের খোঁজে গতকাল রাতভর চিরুনি তল্লাশি হলো, কিন্তু তারপরেও শুধুমাত্র অনুমান করা যাচ্ছে যে অভিযুক্ত শাসক নেতা মুজিবুর সদল বলে ইসলামপুর হয়ে বিহারে গা ঢাকা দিয়ে থাকতে পারে। রূপক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রূপকের সঙ্গে কথা বলি। রূপক, অনেকটা সময় অতিক্রান্ত হয়েছে, যে সে ব্যক্তি তো নয়, অস্ত্র পাচারকারী, তার চিরুনি তল্লাশি হলে তাহলে এখনো অবধি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? তার ট্রেস পাওয়া যাচ্ছে না কেন? দেখো, পুলিশ সূত্রে কিন্তু যেমনটা জানানো হচ্ছে যে তারা কিন্তু গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত কিন্তু তারা চিরুনি তল্লাশি করেছেন। তবে তদন্তকারীরা যেমনটা মনে করছেন যে এই ঘটনা ঘটার পরেই সে যেমন পাশের গ্রামে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, সেখানে কিন্তু ঠাঁই না পেয়ে সে কিন্তু কোনোভাবে ইসলামপুর হয়ে সে কিন্তু তৎক্ষণাৎ বিহারে পালিয়ে গিয়ে থাকতে পারে, এমনটা কিন্তু তদন্তকারীরা মনে করছেন। তবে যেমনটা অনুমান করা হচ্ছিল যে সে কিন্তু বাংলাদেশেও পালিয়ে গিয়ে থাকতে পারে, তবে সেই ক্ষেত্রে বিএসএফ এর কড়া নজরদারি ছিল এবং বিএসএফকে তৎক্ষণাৎ পুলিশ অ্যালার্ট করেছিল। সেই কারণে কিন্তু অত সহজে বাংলাদেশে পালিয়ে গিয়ে নাও থাকতে পারে, সেই কারণে বিহারের দিকেই কিন্তু পালাতে পারে, এমনটাই কিন্তু টার্গেট করছে পুলিশ। এবং ইসলামপুর পুলিশ জেলার সমস্ত বিহার সীমান্ত লাগোয়া এলাকাগুলোতে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং বিহার পুলিশও অ্যালার্ট রয়েছে এবং বিহার পুলিশও সেই সঙ্গে বাংলা সীমান্তবর্তী যে গ্রামগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তল্লাশি করছে, যেমনটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। তবে এই ঘটনা যেমন একদিকে নতুন নয়, সাজ্জাকের ঘটনার সময়ও কিন্তু সে বিহারে চম্পট দিয়েছিল বা বিহারে গা ঢাকা দিয়েছিল, এমনটা জানা যাচ্ছিল। তবে এই যে চিকেন নেকের জায়গা, যেখানে চোপড়া শুরু, অর্থাৎ চিকেন নেকের শুরু এই চোপড়া, সেখান থেকে বিহার যেমন কাছে, বাংলাদেশও কাছে, অর্থাৎ যে কোনো রকম সেই বিষয়টা এখনো অবধি কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। অবশ্যই আমাদের গোটা বিষয়টার দিকে নজর থাকবে, নজর রাখো তুমি। অনেক ধন্যবাদ। এবার পলতার দিকে নজর রাখতে হচ্ছে। পলতার তৃণমূল নেতা হান্নান গাজীর মৃত্যুর ঘটনায় এখনো যে গাড়িটাকে নিয়ে অভিযোগ করা হচ্ছে, সেই গাড়িটা চাপা দিয়ে দেয় তাকে, সেই গাড়িটার কিন্তু এখন অব্দি কোনো সন্ধান পাওয়া যায়নি এবং গাড়ির চালক, তারও কোনো সন্ধান নেই। যে সিসিটিভির ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে তাতে গাড়ির নাম্বার প্লেট বুঝতে পারছেন না তদন্তকারী পুলিশ অফিসাররা। পুলিশ ওই রাস্তার আরো অন্যান্য সিসিটিভি থেকে ওই ঘাতক স্করপিও এবং চালকের সন্ধান চালাচ্ছে। পুলিশ হান্নানের সঙ্গী অভিজিৎ নন্দী ওরফে বাবুকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, এমনটি খবর। এবার বাঁকুড়ার দিকে নজর রাখা যাক। বাঁকুড়ায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে চলল গুলিবিদ্ধ তৃণমূলের বুথ সভাপতি। সোনামুখী থানার চকাই গ্রামে পাকা নর্দমা বানানো নিয়ে, শুধুমাত্র পাকা নর্দমা বানানো নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ বাঁধে। বিকেলে সেই বিবাদ সংঘর্ষের আকার নেয়। অভিযোগ, সংঘর্ষ চলাকালীন সেকেন্দার খান নামে এক তৃণমূল কর্মী গুলিও চালায়, আর তাতেই গুলিবিদ্ধ হন বুথ সভাপতি নাসিম শেখ। অভিযোগ, 2 রাউন্ড গুলি চলে। একটা কাজ নিয়ে হয়, কাজ করে যে বেআইনি করে করতে খুঁজে, আমি বলি বেআইনি করতে দেবো না, যেটা কাগজ কলম আছে আমি তার বাইরে করতে দেবো না। আমি কাগজ কলম বাইরে আমাকে জবাব দিতে হবে পঞ্চায়েতে। তো আমাকে 2-4 বার হুমকি দেয়। আমি ওখানে ওই আমাদের পিয়ারবেড়া পঞ্চায়েতের কাইমুদ্দিন হাজারি ওরফে ডিআর হাজারি, ওর নেতৃত্বে আমাকে এই সব গুলিগালা চালাই। মানে প্রতিবাদ করাতে, যেদিকে কাজ এসছে সেদিকে না করে বলছে উল্টো দিকে করবো, তার প্রতিবাদ করার জন্য এটা করেছে ওরা।
কারা মূলত গুলি চালিয়েছে? মূলত গুলি চালিয়েছে মানে আমাদেরই তৃণমূলেরই লোক, ওরা ওই কাইমুদ্দিন হাজারি, মানে গোটা পঞ্চায়েত আমাদের কেউ ভালো বলে নাই। অনেকজনের কাছ থেকে পয়সা টয়সা নিয়ে একদম ঘর ঢুকে বসে আছে, সব চাকরির টাকরির পয়সা খেয়ে সব ঘর ঢুকে বসে আছে, গ্রাম থেকে বেরোতে পারে না। আর ও এই দুর্নীতি করে সব করাচ্ছে। গুলি চালানোর পরেই অভিযুক্ত সেকেন্দার খানের উপর নাসিম শেখের দলবল চড়াও হয় বলে অভিযোগ। সেকেন্দারকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ছেলেকে কে মেরেছে? নাসিমের ছেলে, ও অনেকগুলো লোক জোট করে। কিসে করে মেরেছে আপনার ছেলেকে? আমার ছেলেকে এই মুখটা পরে রডে করে মাথায়, সবকে টাকা খাইয়েছে, গ্রামের লোককে থানাতে দিয়ে বাবা আমার ছেলেকে মেরে দেওয়া। আমার ছেলে নির্দোষী। আপনার ছেলের নাম কি? ওর নাম সেকেন্দার। পুরো দুর্নীতি এবং আবাসে দুর্নীতি নিয়ে কোনো আপোষ নয়। দুর্নীতিতে যুক্ত থাকলে ব্যবস্থা নেবে দল। গতকাল ভবানীপুরে বৈঠকের পর এই হুঁশিয়ারি সুব্রত বক্সির। ভীষণ গুরুত্বপূর্ণ একটা খবরের এই মুহূর্তে নজর। পুরো দুর্নীতি এবং আবাসের দুর্নীতি নিয়ে কোনো আপোষ নয়। দুর্নীতিতে যুক্ত থাকলে ব্যবস্থা নেবে দল। গতকাল ভবানীপুরে বৈঠকের পর হুঁশিয়ারি সুব্রত বক্সির। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, পুরো দুর্নীতি এবং আবাসের দুর্নীতি নিয়ে কোনো রকম করে আপোষ নয়, অর্থাৎ দুর্নীতিতে কোনো রকম কোনো আপোষ করবে না দল, জিরো টলারেন্স, সেই বার্তাই তিনি আরো একবার বুঝিয়ে দিচ্ছেন, তাই তো? একেবারেই। গতকাল একটি বৈঠক হয়েছিল যেখানে বেশ বন্দর এলাকার কাউন্সিলররা ছিলেন এবং বড় চেয়ারম্যানরা ছিলেন। সেখানে শীর্ষ নেতা ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসও ছিলেন। ওই বৈঠকের পর বেশ কিছু সূত্রের দাবি যে আবাস এবং পুরো দুর্নীতি নিয়ে আগামী দিনে সরব হতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং এই ব্যাপারে কিন্তু জিরো টলারেন্স নীতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। আবাসের দুর্নীতি এবং পুরো দুর্নীতি অর্থাৎ একেবারে নাগরিকদের সঙ্গে যুক্ত ইস্যু। পাশাপাশি কলকাতা পুরসভার বেআইনি পার্কিং নিয়েও কিন্তু কিছুদিনের মধ্যে তারা সরব হবেন এবং এই ব্যাপারে নজর থাকবে। অনেক ধন্যবাদ। এদিকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন আর তারপর ময়দানে মেয়র। ভুয়ো ভোটার খুঁজতে এবার রাস্তায় নামলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। যেমনটা তিনি বলেছিলেন, ভবানীপুর এলাকায় বাড়ি বাড়ি ঘুরলেন ফিরহাদ হাকিম। দিনহাটায় বাড়ি বাড়ি ঘুরছেন উদয়ন গুহ। আর এ নিয়ে পাল্টা কটাক্ষ করছে বিরোধীরা। কলকাতা থেকে দিনহাটা, রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটার তালিকায় ভূত তাড়াতে অভিযানে তৃণমূল নেত্রীর নির্দেশের পরই অ্যাকশনে শাসক দলের নেতা মন্ত্রীরা। ভবানীপুরে ভুয়ো ভোটার খুঁজতে রাস্তায় নামলেন ফিরহাদ হাকিম। ভবানীপুর এলাকায় বাড়ি বাড়ি ঘুরলেন কলকাতার মেয়র। বাড়ি বাড়ি ঘুরলেন তৃণমূল কাউন্সিলর অসীম বসু। ভোটার তালিকা মিলিয়ে মেয়রের দাবি, এমন কয়েকজনকে পাওয়া গেছে যারা এখানকার বাসিন্দাই নয় কিন্তু এখানকার ভোটার। 3-4টে পেলাম যারা এখানে থাকেন না অথচ নাম আছে। কিছু আছে যেগুলো স্পেকুলিয়াস, মানে যেগুলো যে ভোটারের এখানে কোনো অস্তিত্ব নেই বা আমি এই পাড়ায় জন্মেছি বড় হয়েছি দেখেছি নেই, সেরকম 3-4 জন পেলাম। তো এগুলো নিয়ে আমরা আবার ডিটেলস রিপিট সার্ভে করব। দিনহাটাতেও ভুতুরে ভোটারের খোঁজে ঘুরলেন মন্ত্রী উদয়ন গুহ। ভুয়ো ভোটার নিয়ে বিএসএফকে নিশানা করেছেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী। লিস্ট যারা তৈরি করে এবং যদি কেউ ওপার থেকে এসে ভোটার লিস্টের নাম তুলে থাকে তাহলে বুঝতে হবে যে বিএসএফ ও দায়ী, কারণ ওপার থেকে এসে কেমন করে ভোটার লিস্টের নাম তুললো, বর্ডারটা পেরোলো কেমন করে। তবে তৃণমূলের এই অভিযানকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। পশ্চিমবঙ্গে যে এপিক কার্ড তৈরি করা হয়েছে বা পশ্চিমবঙ্গে যে ভোটার লিস্টটা তৈরি করা হয়েছে সেটা আসল, আগে সেটা আপনি কনফার্ম হন, তারপর বলবেন। আমি এই দায়িত্ব নিয়ে বলছি, যে 3টে নাম বলেছেন সেই 3টেই বাংলাদেশ অনুপ্রবেশকারী সম্ভবত। যে নেতারা ভুতুরে ভোটার ধরতে বেরিয়েছেন, মনে রাখতে হবে যে ওই নেতারাই এর আগে নির্বাচন কমিশনে গিয়ে ভুতুরে ভোটার যাতে বাদ না দেওয়া হয় তার জন্য নানাভাবে চাপ তৈরি করেছে। সব মিলিয়ে বাংলায় ভোটার কার্ডের নম্বর বিভ্রাটের ইস্যুতে আরও চড়াও হলো রাজনীতির সুর। সায়ন্ত ভট্টাচার্য এবং সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা।